ও মায়া নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকায়, আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব তোমার কাছে নবী, একবার এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। সবাই পড়েন ও মায়া নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, আপনার দিদার কবে পাব নবী, আপনার দিদার পাব নবী, একবার এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। ভাইরা আমার, এই জন্য পৃথিবীর যত প্রেম আছে, যে নবীকে আল্লাহ পাক যে নবীর ওসিলায় আরো অন্যান্য নবীগণকে সৃষ্টি করেছেন, বলে সুবহানাল্লাহ। যে নবীকে 8টি জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। যে নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপরে 10 বার রহমত নাযিল করেন। যে নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ তার আমলনামা থেকে 10টা গুনাহ কেটে দেন। যে নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক তাকে 10টা সম্মান দান করে দেন, বলে সুবহানাল্লাহ। ওই নবী এমন একজন নবী আমরা পেয়েছি যেই নবীর কোনো তুলনা, যেই নবীর কোনো তুলনা, যেই গোটা কুল কায়নাতের রব আমার যেই আল্লাহ, কথাগুলো বুঝবেন, যে কুল কায়নাতের রব আমার যেই আল্লাহ, সেই কুল কায়নাতের রহমত আমার নবী, বলেন সুবহানাল্লাহ। আমরা ওই নবীকে চিনি নাই, কিয়ামত পর্যন্ত যারা আসবে কেউ চিনতে পারবে না, দুনিয়ার কেউ চিনে নাই, চিনবেও না। যদি প্রকৃতভাবে ওই নবীকে আমরা চিনতে পারতাম, যেমনইভাবে জাহান্নামের আগুন যদি কেউ দেখতো, ঘর বাড়ি পালায়া জঙ্গলার মধ্যে বসবাস করত, সে বৈরাগী হয়ে যেত, তেমনিভাবে যদি কেউ আমার নবীকে প্রকৃতভাবে চিনতে পারত, তাহলে ওই ব্যক্তি তদ্রুপ ঘর বাড়ি পালায়া নবীর প্রেমে 24 ঘন্টা মাশগুল থাকতো, বলে সুবহানাল্লাহ। কেমন নবী? যে নবী কোনোদিন পরিবারের জন্য কান্না করে নাই, যে নবী কোনোদিন সন্তান সন্ততির জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করে নাই, একমাত্র একটা কথা বলে সারাটা জীবন কান্নাকাটি করেছেন। এই কথাটা কি? রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, ওই নবীর এত সম্মান আল্লাহ পাক দান করেছেন, এত ইজ্জত দান করেছেন, যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আগে সৃষ্টি করেছেন। সবার আগে সৃষ্টি করে আল্লাহ পাক রূহের জগতে একটা প্রোগ্রাম করেছিলেন, একটা মাহফিলের ব্যবস্থা করেছিলেন। ওই মাহফিলের মধ্যে আল্লাহ পাক সকল নবী রাসূলদের আত্মাদেরকে শ্রোতা বানিয়ে দিয়েছিলেন, আর বক্তা হয়েছিলেন আমার আল্লাহ। সকল নবী রাসূলগণ থেকে আল্লাহ পাক প্রতিশ্রুতি নিয়েছিলেন, ওয়াদা নিয়েছিলেন। কি ওয়াদা নিয়েছিলেন? নবীগণ রাসূলগণ তোমাদেরকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠানো হবে। এরে আদম, ঈসা, মূসা, ইব্রাহিম সহ যারা যারা আছো, তোমাদের কাছে আমি বলতে চাই, একদিন তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করা হবে, আর তোমাদের মধ্যখানে আমার একজন রাসূল যাবে। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা
তানসুরুনা। যখন আমার নবী আমার সেই রাসূল তোমাদের মধ্যে আগমন করবে, তোমাদের আর বিলম্ব করা যাবে না, দেরি করা যাবে না। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুনা। আমার নবীর উপরে তোমরা নবী হও, তোমরা রাসূল হও, তাতে কি আসে যায়? আমার নবী যদি ওই সময় দুনিয়ার জমিনের মধ্যে আগমন করে, আমার নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে উম্মত হওয়া লাগবে। আর দেরি করা যাবে না। যেই মাত্র আমার নবী দুনিয়াতে যাবে, তোমরা নবী, তোমরা রাসূল, তাতে কি আসে যায়? আমার নবীর উম্মত হওয়া লাগবে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই আয়াতের তাফসীর আমি করছি না, যেটা আমার বিষয় আমি আরেকটা নিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজা শানমানের উপরে আমার নবীকে আল্লাহ পাক কত ইজ্জত দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। আমার রব্বুল আলামিন যত ইবাদত আছে, সব ইবাদতের ক্ষেত্রে একমাত্র বান্দাদের উপরে চাপায়া দিয়েছেন। বান্দা দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ ইবাদত করার জন্য। ফেরেশতা তৈরি করেছেন আমরা আল্লাহ তাসবিহ পাঠ করার জন্য। আল্লাহর গোটা সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে সবাই আল্লাহর তাসবিহ জপে, কিন্তু আল্লাহ কোন নিজে কারো তাসবিহ জপা লাগে না। কিন্তু একজনের তাসবিহ, একজনের উপর আমরা আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করেন। শুধু আল্লাহ করেন না, ফেরেশতারাও করেন। শুধু ফেরেশতারাও করেন না, আমার রাব্বুল আলামিন গোটা কুল কায়নাতের সবাইকে এবং প্রত্যেক ঈমানদারদেরকে উৎসাহ প্রদান করেছেন, হুকুমমূলক একটা আলোচনা করেছেন যে আমিও করি, আমার ফেরেশতারা পড়ে, ঈমানদারেরা তোমরা আমার নবীর উপরে দরুদ পাঠ করো। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আর আওয়াজ দেবেন আল্লাহু আকবার। কেমন কথা আমার রব বলেছেন এই আয়াতের মধ্যে। আমরা সাধারণত মিলাদ শরীফ পড়তে গিয়ে, দুরূদ শরীফ পড়ার আগে এই আয়াতটা আমরা তেলাওয়াত করে থাকি। তেলাওয়াত করে কি করি না? এই আয়াত সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক কি মুজিজা দিয়েছেন আমার নবীর উপরে। যে রব কুল কায়নাতের রব, যে আল্লাহর ইশারায় সব কিছু হয়ে যায়, যে আল্লাহর রেজামন্দি হাসিল করার লক্ষ্যে দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন, যে আল্লাহ নিজেকে প্রকাশ করার জন্য আল্লাহর যাকে যাকে নবী রাসূলগণের দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন, সব নবী রাসূলগণ আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। একমাত্র আল্লাহ ইবাদত যাতে আমরা করতে পারি, আমার রব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন, এত ফজিলত আমাদেরকে দিয়েছেন। কিন্তু ওই আল্লাহ, যে আল্লাহর উপরে আর কোনো কিছু চিন্তা করা যায় না, যে আল্লাহ আমাদের মালিক, যে আল্লাহ আমাদের খালেক, যে আল্লাহ আমাদের রব, যে আল্লাহ আমাদের সব, যে রব্বুল আলামিন ইচ্ছা যদি করে কোনো ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রকে দিন বানায়, দিনকে রাত্র বানায়, বাদশাকে ফকির বানায়, ফকিরকে বাদশা বানায়। সে আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। সে আল্লাহ রাজা ধীরা, সে আল্লাহ অসীম ক্ষমতার মালিক। যে আল্লাহ রাব্বুল আলামিন একজন মালিক হওয়ার পরও, একজন স্রষ্টা হওয়ার পরও, একজন খালেক হওয়ার পরও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম প্রেরণ করে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতা কুল, যত ফেরেশতা আল্লাহ পাক তৈরি করলেন, সৃষ্টি করলেন, একটা ফেরেশতা বাদ নাই। সব ফেরেশতা সহ আমার আল্লাহ আমার ওই নবীর উপরে দরুদ ও সালাম প্রেরণ করেন। বলুন সুবহানাল্লাহ।
হাদিসের মধ্যে পড়লে পাওয়া যায় আল্লাহ নবী রওজা আতহার সম্মান বাড়া দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। ৭০,০০০ ফেরেশতা আমার নবীর রওজার চতুর্পাশে দাঁড়ায় দাঁড়ায় তারা আমার নবীর উপরে দরুদ প্রেরণ করে। আবার যখন সন্ধ্যা হয়ে যায় ওই ৭০,০০০ ফেরেশতা বিদায় হয়ে যায়, আবার নতুন করে আর ৭০,০০০ ফেরেশতা সকাল পর্যন্ত আমার নবীর রওজার চতুর্পাশে ঘুরে ঘুরে আমার নবীর উপরে দরুদ ও সালাম প্রেরণ করে। বলেন সুবহানাল্লাহ। কাবার জিয়ারতে আমার সম্বল নাই যে ভাই, জনম ভরা সাদ ছিল যে মদিনাতে যাই রে ভাই, মদিনাতে যাই। মিটিল না সাত দিন গেল মোর, মিটিল না সাত দিন গেল মোর, দুনিয়ার বোঝা বইয়া রে সালাম খানি লইয়া যাও রে বইয়া এই গরিবের সালাম খানি লইয়া। বলেন না ও বালহাওয়ারি তুমি পশ্চিমে যাও কাবার পথে বইয়া, যাও রে বইয়া এই গরিবের সালাম খানি লইয়া। একটু আবেগ দিয়ে পড়েন, অথবা আল্লাহ পাক আপনার আরজিগুলো কবুল করে নিতে পারেন। মা ফাতেমা হযরতে আলীর মাজার যেথায় আছে, আমার সালাম দিয়া এসো ভাই রে তাদের পায়ের কাছে, ভাই রে তাদের পায়ের কাছে। মা ফাতেমা হযরতে আলীর মাজার যেথায় আছে, আমার সালাম দিয়া এসো ভাই রে তাদের পায়ের কাছে, ভাই রে তাদের পায়ের কাছে। নবীজির রওজায় কাঁদিও ভাই রে, নবীজির রওজায় কাঁদিও, আমার কথা কইয়া রে সালাম খানি লইয়া, যাও রে বইয়া এই গরিবের সালাম খানি লইয়া। ও বালহাওয়ারি তুমি পশ্চিমে যাও কাবার পথে বইয়া, যাও রে বইয়া এই গরিবের সালাম খানি লইয়া। একটা জমানা বন্ধ রাখা যাবে না, সবাই বলেন না আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আমার নবীর উপরে দরুদ ও সালাম প্রেরণ করেন, তার সকল ফেরেশতারাও আমার নবীর উপরে দরুদ ও সালাম প্রেরণ করেন। এবং আল্লাহ পাক সকল ইমানদারদেরকে উৎসাহমূলকভাবে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরা ইমানদারের দল। আল্লাহ পাক কিন্তু সকল মানুষদেরকে বলে নাই, মুসলমানদেরকে বলে নাই, ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে ডাকে না, ইয়া আইয়ুহাল ইমানদার বল। ইমানদারদেরকে ডেকেছেন কেন নয়? একমাত্র ইমানদারের ভিতরে আমার নবীর
প্রেম আছে। মুসলমান হলে আমার নবীর প্রেম থাকে না। আমার অনেক মুসলমান ভাইরা এই জমিনের মধ্যে আছে যারা আমার নবীর বিরুদ্ধে কাজ করে, আমার নবীর শান ও মানের বিরুদ্ধে কাজ করে। এরকম নামধারী মুনাফিক মার্কা মুসলমান এই সমাজের মধ্যে আছে না নাই? এদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে কি হবে না? তারা আমার নবীর শানমান শুনলেই তাদের কলিজার মধ্যে আগুন ধরে, তাদের শরীরের মধ্যে চুলকায়। আছে না নাই? আছে না নাই? সিরাতুন নবী মাহফিল আমরাও মানি না? মিলাদুন নবী মাসে মিলাদুন নবী মাহফিল হবে, কথা বলে ঠিক কিনা? মিলাদ যার সিরাত তার, কিন্তু তারা সারা বছর খোঁজখবর থাকে না। এই মিলাদুন নবী মাস আসলেই আমাদেরকে টেক্কা দিয়া তারা সিরাতুন নবী প্রোগ্রাম করে কি বোঝায় যে নবীর জন্মই নাই, নবীর জীবনই আছে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, যার জন্ম নাই তার আবার জীবন আসলো কোথেকে? প্রশ্ন আসে কি না? সিরাতুন মানে কি? নবীর সিরাত, নবীর জীবনী, নবীর আচার ব্যবহার, চালচলন ইত্যাদি ইত্যাদি। আর মিলাদ মানে কি? নবীর জন্ম। আমরা নবীর জন্ম থেকে এত মজা পাই, এত স্বাদ পাই, এত মজা এত স্বাদ আমরা পাই, নবীর সিরাত পর্যন্ত আমাদের যেতে হয় না, আমরা মিলাদ পর্যন্ত থেকে আমাদের ইমানটা তাজা হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই জন্য বর্তমান মোবাইলের যুগ, মোবাইলের মধ্যে ইউটিউবে সার্চ দিলে পাবেন ভরি ভরি বক্তার বিভিন্ন কথা, ফিতনামূলক কথা, এগুলাতে কান দেওয়া যাবে না। যখনই দেখবেন যেহেতু আমাদের আশেপাশে অনেক ওলামায়ে কেরাম আছেন, আপনারা যারা আম জনতা আছেন, আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করে বলবো, মোবাইলে ইউটিউব বক্তাদেরকে আপনারা ফলো করা যাবে না। আল্লামা ফুলতলি সাহেব রাহমাতুল্লাহি আলাইহির মতো আউলিয়া কারাম এখন আমাদের মাঝে নাই, কি হয়েছে? বড় সাহেব কিবলার মতো আমাদের মাঝে আল্লাহর ওলি আছেন, মনজুর মুহাদ্দিস সাহেবের মতো আমাদের কাছে আলেম আছেন, আমাদের কাছে বিভিন্ন ওলামায়ে কেরাম আছেন, সুন্নাতুল জামাতে আরো অনেক ওলামায়ে কেরাম আছেন। সরসিনা সোনাকান্দা, আপনি যেখানে সিলসিলা জোনপুর বদরপুর সিলসিলার মধ্যে ফুরফুরা সিলসিলার অনেক ওলামায়ে কেরাম আছেন। তাদের মধ্যে যে আলেমকে আপনার পছন্দ হয়, ভালো হয়, একজন আলেমকে আপনার পরামর্শদাতা হিসেবে রূপান্তরিত করবেন। আল্লাহর কসম করে বলি, যদি একজন হক আলেমকে আপনার জীবনের মধ্যে ঢুকাইয়া দিতে পারেন, একজন আলেমকে আপনি পরামর্শদাতা হিসেবে আপনি রূপান্তরিত করতে পারেন, কোন শয়তান, কোন মুনাফিক মার্কা মুসলমান আপনার দিন থেকে, আপনার ঈমান থেকে আপনাকে বিতাড়িত করতে পারবে না। সকলে বলি আলহামদুলিল্লাহ। যেহেতু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও তার নবীর উপরে ফেরেশতারা কেরাম নবীর উপরে দরুদ শরীফ পাঠ করেন, এটা খুব সাধারণ কথা। আল্লাহ নিজে একজন স্রষ্টা হয়ে তার সৃষ্টির উপরে দরুদ পড়েন, দোয়া প্রেরণ করেন, এটা খুবই সাধারণ কথা। কথা কয় না? সাধারণ কথা না, এটা অসাধারণ কথা। যেহেতু আমাদের নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, কিন্তু আল্লাহ পড়ে না, নামাজ ফেরেশতারাও পড়ে না, কিন্তু আমাদেরকে পড়তে হয়। এবং এমনভাবে পড়তে হয় ফরজ, না পড়লে গুনাহ হয়। কিন্তু দরুদ শরীফ জিনিসটা কোনো সময় নাই, নির্ধারিত কোনো টাইম নাই। এটা জীবনে একবার পড়া ফরজ। জীবনে কয়বার পড়া ফরজ? নবীর উপরে জীবনে একবার দরুদ শরীফ পড়া ফরজ। তারা নামাজ পড়ি, নামাজের মধ্যে নবীর উপরে দরুদ শরীফ আছে না নাই? দরুদে ইব্রাহিম, দরুদে ইব্রাহিম। অনেকে মনে করে যে এই দরুদে ইব্রাহিম মানে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে দরুদ শরীফ পাঠ করা, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমার নবীর নাম আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, নবীর নাম আসেনি? তা চুরি করার কোনো রাস্তা আসেনি? এরা অনেক ভাইয়া শুধু দরুদ ইব্রাহিম নিয়ে পড়ে থাকে। দরুদ ইব্রাহিম তো শুধু এটা নির্দিষ্ট কোনো, শুধু নামাজের জন্য দরুদ ইব্রাহিম নির্দিষ্ট। আরো কত দরুদ দিয়ে আছে, দরুদে হাজারি আছে, দরুদে তাজ আছে, জিক্রে নূর আছে, এরপরে আরো বিভিন্ন কত দরুদ দিয়ে হাদিসের মধ্যে প্রকাশিত হয়েছে। মুসা আলাইহিস সালাম একটা দরুদ পড়তেন, এই দরুদও আছে। বিভিন্ন জন এই উলামায়ে কেরাম বুজুর্গানদিন বিভিন্নভাবে দরুদ শরীফ পড়েছেন। দরুদ মানে হলো যে আমার নবীর উপরে দোয়া এবং শান্তি বর্ষণ করা। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এটা কিভাবে পড়বেন? সবচেয়ে ছোট দরুদ শরীফ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সবচেয়ে ছোট দরুদ শরীফ। আপনারা দৈনন্দিন জীবনে উঠতে বসতে হাঁটতে চলতে এই দরুদ শরীফ পড়ার অভ্যাসটা করে নেন, দেখবেন একদিন আমার নবী আপনাদেরকে দেখা দিয়েই দিয়েছি। নবীর দিদার পেতে চান কি চান না? নবীর দিদার যদি একবার আপনি পেয়ে যান, আপনার জীবন সাফল্য।
আপনার জন্য আল্লাহ পাক জাহান্নাম হারাম করে দিবেন, জান্নাত ওয়াজিব করে দিবেন। শুধু নবী দিদারে নয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন আলোচনা করেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যেই ব্যক্তি আমার রওজা জিয়ারত করবে, আমার রওজা যেই ব্যক্তি জিয়ারত করবে, সহি নিয়তে আমার মহব্বতে আমার রওজা শরীফ জিয়ারত করতে পারলো, আমি নবী কথা দিলাম আমার ওই উম্মতের উপরে আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। ভাইয়েরা আমার, কেন বলে বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন? যেহেতু আমার আল্লাহ তার ফেরেশতা করে আমার নবীর উপরে দরুদ ও সালাম প্রেরণ করেন। ইমানদারদেরকে ডেকে ডেকে বলতেছেন, হে ইমানদার, তোমরা আমার নবীর উপরে দরুদ পাঠ করো। শুধু দরুদ পাঠ করলে চলবে না, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং সম্মানের সঙ্গে সালাম জানাও, অসম্মানের সঙ্গে সালাম প্রেরণ করা চলবে না, যেভাবে খুশিভাবে সালাম প্রেরণ করা চলবে না। ওয়াসাল্লিমু তাসলিমা, যেভাবে সালাম প্রেরণ করলে সম্মান অর্জিত হয়, যেইভাবে আমার নবীর উপরে সালাম প্রেরণ করলে আমার নবী খুশি হয়ে যায়, আমার নবীর ইজ্জত বেড়ে যায়, তোমরা ওইভাবে আমার নবীর উপরে দরুদ ও সালাম প্রেরণ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, একজন যুবক ভাই একদিন আমার কাছে আসলো, কথাটা ভালো করে মনে রাখবেন। যুবক, বয়সটা 17 থেকে 18 বছর হবে। কত বছর? কোনো বানায়া কোনো ঘটনা বলছি না, আমার জীবনে বাস্তব ঘটনা। এখনো যারা নবীকে দেখতে পারেন নাই, আপনারা একটু গভীর মন দিয়ে কথাগুলো শুনবেন, কেন আমি নবীকে দেখতে এখনো পারি নাই। যুবক একদিন বলতেছে, হুজুর আপনার কাছে একটু সময় হবে। কি সময়? আমার কিছু পার্সোনাল কথা ছিল আপনার সাথে। ঠিক আছে, আমার হুজরার মধ্যে আসো। হুজরার মধ্যে যাওয়ার পরে ওই যুবক বসে আমাকে বলতেছেন, হুজুর আপনি নবীকে দেখছেননি? যে মাত্র যুবক এই কথাটা আমাকে বললো, আমি চোখের পানিগুলো ধরে রাখতে পারি নাই। ওই যুবক আমাকে কথাটা বললো, আপনি নবীরে দেখছেননি? আমি বললাম, যুবক না, আমি নবীকে দেখার মতো এখনো তেমন কাজ করতে পারি না। মসজিদে মসজিদে ইমামতি করি, কত হারাম হালাল আমাদের খাওয়া লাগে, দিলটা শক্ত হয়ে যায়। তবে আমার আবদার আছে, নবীকে দেখার মতো অনেক ইচ্ছা, জীবনের শ্রেষ্ঠ তামান্না, আমি নবীকে একবার দেখবো। তুমি কিভাবে নবীকে দেখলা একটু বলবানি, আমার বলবানি। যুবক বলতেছেন, হুজুর শুনিয়া। ওই যুবকটা 5 ওয়াক্ত নামাজি, ফজরের নামাজও মিস করে না। আমার শব্দপুরের যুবক ভাই, নবী প্রেমে তো মজা। তুমি একটা নারীর সঙ্গে প্রেম করে কত মজা পাও, আমার নবীর সঙ্গে প্রেমের রশিদ একবার বেঁধে ফেলো। যদি ওই মদিনার নবী মদিনা থেকে তোমাকে একবার টান দেয়া দেয়, একবার সুনজর দেয়া দেয়, দুনিয়ার সব মজার চাইতে আমার নবীর প্রেমের মজার সঙ্গে তুলনা করা চলবে না। কথা বলে ঠিক কিনা? ওই যুবক বলতেছেন, হুজুর আমি একসময় খুব খারাপ একটা ছেলে ছিলাম। আমি মানুষদেরকে গালাগালি করতাম, দুষ্টমি করতাম। আমি যখন একটু উপরের ক্লাসে উঠলাম, আমি আমার নবীর জীবনী আমি পড়তে লাগলাম। নবী জীবনী পড়তে গিয়ে আমি জীবনীতে পেলাম আমার নবী ইসলাম ধর্ম প্রচার করতে গিয়ে কত কষ্ট করেছে। আমার নবীর জীবনে তায়েফের ময়দানে গেলেন, তায়েফের ময়দানে গিয়ে দিনের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়। তায়েফবাসীরা কেউ কালিমা গ্রহণ করে না। প্রত্যেকটা ঘরের দরজায় দরজায় আমার নবী কালিমার দাওয়াত দেয়, কেউ কালিমার দাওয়াত গ্রহণ করে না। আমার নবীকে তোয়াক্কা করে তারা দরজাগুলো লাগায়া দেয়। আমার নবী জানালার পাশে গিয়ে হাজির হয়ে যায়, কালেমা গ্রহণ করে এক আল্লাহকে তোমরা বিশ্বাস করো, স্বীকার করো।
লোকেরা আমার নবীকে থুতু নিক্ষেপ করে দিয়া ঘরের জানালাগুলো বন্ধ করে দেয়। লোকেরা বিরক্ত হইয়া আমার নবীর পিছনে তায়েফের ছোট ছোট বাচ্চাদেরকে হাতে পাথর দিয়া ধরায়া দেয়। ওই নবী যে একাত্মবাদ খুদার দাওয়াত নিয়ে আসছে, একটা পাগল, তায়েফবাসী আমার নবীকে পাগল বলে আখ্যায়িত করে। ওই পাগলকে আর ছাড় দেওয়া যাবে না। বাচ্চাদের হাতে পাথর ঢেলে দিয়ে তোমরা ওই পাগলের উপরে পাথর নিক্ষেপ করো। বাচ্চারা পাথর নিক্ষেপ করতে করতে আমার নবীকে রক্তাক্ত করে দিল। আমার নবী বেহুশ হইয়া পড়ে গেলেন, জমিনের মধ্যে পড়ে গেলেন। জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে পাহাড়ের উপরে নিয়ে পাথরকে বললেন, পাথর জায়গা করে দে, রহমাতুল লিল আলামিন বেহুশ হয়ে গেছে। এরকম ঘটনা যখন আমি পড়তাম উহুদের ময়দানের মধ্যে, আমার নবীকে জিহাদের ময়দানে আমার নবী দান্দান মুবারক শহীদ করে দিয়েছেন, আমার নবীকে রক্তাক্ত করে দিয়েছে। আমার নবী যখন নামাজের সিজদার মধ্যে যেতেন, আবু জাহেল বড় বড় বেঈমানেরা উটের নাড়ি ভুড়ি আমার নবীর উপরে আইনা ছেড়ে দিত। আমার নবী কত কষ্ট করেছে। আমার নবীর মাও নাই, বাবাও নাই, এতিম। তারা এতিম নবীর উপরে এত নির্যাতন করেছে, এত জুলুম করেছে। আমার নবী এত কষ্ট করেছেন একমাত্র ইসলাম জিন্দা করতে গিয়া। হুজুর যখন আমি কাহিনীগুলা পড়েছিলাম, এই কাহিনীগুলা পড়ার পরে অটোমেটিকলি কেন জানি নবীর প্রতি আমার এত মহাব্বত তৈরি হয়ে যায়, এত ইশক তৈরি হয়ে যায়। আমি দেখলাম নবীরে পাওয়ার মাধ্যম কি, আমি ঘাটাঘাটি করতে লাগলাম, দেখলাম নবীরে পাওয়ার মাধ্যম নবীর উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পড়া। নবীর উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পড়তে লাগলাম। আমি নামাজ পড়তে শুরু করে দিলাম। নামাজের মধ্যে আসার সময় আমার 3 থেকে 4 মিনিট সময় লাগে। আমি মসজিদে যাই আর নবীর উপরে দরুদ শরীফ পড়ি, আর মসজিদ থেকে বাড়িতে যাওয়ার সময় দরুদ শরীফ পড়ি। যখনই আমি অবসর পাই দরুদ শরীফ পড়ি। প্রত্যেক দিন রাতের বেলায় ঘরের মধ্যে একটা সময় আমি দরুদ শরীফ পড়ি। যখনই আমি দরুদ শরীফ পড়তাম, আমার চোখের পানিগুলো আমি টিকে রাখতে পারতাম না। চোখের পানিগুলো ছড়িয়ে আমার চোখ দিয়ে জড়াইয়া জড়াইয়া পড়তো। কিন্তু নামাজে যখন আসতাম দরুদ শরীফ পড়তাম, আমার তখনও কান্না করার ইচ্ছা হতো, কিন্তু আমি লোক সমাজের লজ্জায় আমি কান্না করতাম না। কান্নাটা আমি থামায়া থামায়া রাখতাম। দরুদ শরীফ পড়তে পড়তে কিছুদিন যেতে না যেতে আমি আমার নবীর দিদার আমি ধন্য হয়েছি। বলেন সুবহানাল্লাহ। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। ও মায়া নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব তোমার কাছে নবী। একবার এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। সবাই পড়ে ও মায়া নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। আপনার দিদার কবে পাব নবী, আপনার দিদার পাব নবী। একবার এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। আল্লাহুম্মা
সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। ভাইরা আমার, এই জন্য পৃথিবীর যত প্রেম আছে সব প্রেমের চাইতে আমার নবী প্রেম সবচাইতে বড় প্রেম। যেই ব্যক্তি আমার নবীকে একবার দেখতে পেরেছে তার জীবন থেকে সব পাপের বোঝা শেষ হয়ে যায়। ওই নবী আমি আপনার জন্য কি না করেছেন, এত কান্না করেছেন, হাওমাও করে যখন সময় পেয়েছেন সিজদায় পড়ে গেছে, নবীর গুনাহগার উম্মতের জন্য কান্না করে গেছে। এখনো প্রমাণ পাওয়া যায় আমার নবী রওজায় শুয়ে শুয়ে উম্মতের জন্য কান্না করে। সূরা মারইয়ামের 33 নম্বর আয়াতের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন আলোচনা করেন যে আমি আমার উপরে দরুদ ও সালাম প্রেরণ হোক। নবী নিজের উপরে নিজে দরুদ ও সালাম প্রেরণ করছেন এবং আল্লাহ নবী শেষের দিকে বলতেছেন, হাইয়া আমি আমাকে যদি কিয়ামতের ময়দানে উত্তোলিত করা হবে, সাধারণভাবে আমাদেরকে মৃত থেকে আমাদেরকে জীবিত করবেন, আমাদেরকে মৃত থেকে জীবিত করবেন, কিন্তু আমার নবী বলেছেন আমাকে জীবিত অবস্থায়, জিন্দা অবস্থায় হাসরের মাঠের মধ্যে আমাকে উত্তোলন করা হবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী প্রেমে মশগুল হয়ে শুধু মানুষই নয়, উম্মতই নয়, সাহাবে কারাম নয়, নদীর একটা মাছ আমার নবীর প্রেমে মশগুল হওয়ার কারণে তার দুনিয়ার আগুন তার জন্য হারাম, জাহান্নামের আগুন হারাম। সওদাগরের জাহাজ নিয়ে নদী পার হচ্ছিলেন, নদী জাহাজের মধ্যে একজন বণিক ছিলেন, একজন যাত্রী ছিলেন, সবসময় আমার নবীর উপরে দরুদ ও সালাম প্রেরণ করত। ওই জাহাজের মধ্যে ওই ব্যক্তি দরুদ পড়তে লেগেলেন, দরুদ পড়তে শুরু করে দিলেন। দরুদের আওয়াজে নদীর একটা মাছ দরুদের প্রেমে পড়ে জাহাজের সঙ্গে সঙ্গে হাঁটতেছেন। দরুদ শরীফ পড়তে পড়তে জাহাজ শরীফের সঙ্গে ওই মাছটাও যাইতেছেন। নদীর মধ্যে জেলে জাল বানাইয়া দিছে, জেলের জালের মধ্যে ওই মাছটা আটকা পড়ে গেল। আটকা পড়ে যাওয়ার পর ওই জেলে মাছটা নদী থেকে তুলে জাল থেকে ছোটায়া বাজারের মধ্যে নিয়ে গেল। বাজারের মধ্যে নিয়ে যাওয়ার পরে সব চাইতে তৎকালীন সময়ে সব ওই বাজারের যত মাছ আছে সব মাছের চাইতে ওই মাছটা ছিল সব চাইতে বড়। উমর অথবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুইজনের মধ্যে যে কোনো একজন সাহাবী মত পার্থক্য আসছে। ওই সাহাবী বাজারের মধ্যে গেলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দাওয়াত দিবেন, দাওয়াতের ব্যবস্থা করে দিবেন। যেই মাত্র সব চাইতে বড় মাছ খুঁজতে লাগলেন, দেখলেন ওই জেলে যে মাছটা নিয়ে বসে আছেন দাম কত, দাম আর বাড়াবাড়ি করলেন না, যে দাম চাইলে ওই দাম নিয়ে মাছটা বাড়িতে নিয়ে গেলেন। বিবি রে, ও বিবি ওই মাছটা কাটো, মাছটা কাইটা ভালো করে মাছটা পাক করে রান্না করো। আমার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন আজকে আমাদের ঘরের মেহমান হয়ে যাবে। বিবি কি করলেন, মাছটাকে ভালো করে কাটলেন। কাটার পরে ওই মাছটাকে যেই মাত্র রান্না চুলার মধ্যে আগুনের মধ্যে বসাতে দিবেন, আগুনটা ধরাইলেন। চুলার মধ্যে বা আগুন ধরে না, যেই মাত্র চুলা থেকে পাতিলটা নামায়া দিলেন, আবার ওই চুলার মধ্যে ধাউ ধাউ করে আগুন ধরে ওঠে। এইভাবে কয়েকবার যখন চুলার মধ্যে বসায় আর নামায়, বসাইলে আগুন নিভে যায়, আগুন আর থাকে না। ওই ব্যাপারটা স্বামীকে জানালো। সাহাবী আল্লাহ নবী, সাহাবী আল্লাহ নবী আসবেন, কি খাবো যদি মাছ রান্না করতে না পারি? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে আপনি জানায়া দেন। নবীর দরবারের মধ্যে হাজির, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে খাবারের ব্যবস্থা করার জন্য একটা মাছ কিনে আনছিলাম, কিন্তু বোঝা যায় না মাছটা যখন চুলার মধ্যে বসানো হয় চুলার আগুন নিভে যায়, আবার যখন চুলা থেকে নামানো হয় আবার চুলার আগুন ধরে যায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন একটু চোখটা বন্ধ করলেন, আবার চোখটা খুললেন। সাহাবীরে খবরদার, খবরদার, ওই মাছ দুনিয়ার আগুন কেন? দুনিয়ার আগুন না, দুনিয়ার আগুন কেন? জাহান্নামের আগুন যদি আসে ওই মাছকে কেউ জ্বালাতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। কেন নয়, সওদাগরের জাহাজের মধ্যে যে বণিক
যে যাত্রী জাহাজের মধ্যে বসে বসে আমি নবীর উপরে দরুদ ও সালাম প্রেরণ করত, ওই মাসটা আমি নবীর দুরুদের প্রেমের মধ্যে পড়ে গিয়েছিল। নবীর দুরুদের প্রেমে পড়ে গিয়া ওই মাসটা দুরুদ মহব্বতের সাথে সাথে শুনছিল। আমি নবীকে ওই মাসটা মহব্বত করেছিল, যেটা আমার নবী, আমাদের নবী, জিনদের নবী, ফেরেশতাদের নবী, আল্লাহ 18,000 মাখলুকাত, 80,000 আলম, গোটা কুল কায়নাতের মধ্যে যত সৃষ্টি আছে সব সৃষ্টির নবী আমার নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেন, ওয়ামা আরসালনাকা, নবী আমি আপনাকে পাঠাই নাই, আমি আপনাকে প্রেরণ করি নাই। কেমন নবীর উম্মত আমরা হতে পেরেছি? এর শব্দের পরে নবীর আশিকের দল। একটু ভালো করে কথাগুলো বুঝে নেবেন। আমি আপনি দুনিয়া দুনিয়া পাগল, আর ওইদিকে মদিনার নবী। আমি আপনার জন্য উম্মতি উম্মতি বলে কান্না করে সারা দিন একবার নবীর কথা আমরা মনে করি না। কেমন নেমু খারাপ উম্মত আমরা হতে পেরেছি। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আমি আপনাকে প্রেরণ করি নাই, মানে সাধারণভাবে প্রেরণ করি নাই। অন্যান্য নবী রাসূলগণকে আমি মায়ের পেটে যেভাবে দিয়েছিলাম, মায়ের পেট থেকে আমি যেভাবে জমিনের মধ্যে আমি বের করে দিয়েছিলাম, আপনি নবী রহমাতুল লিল আলামিনকে আমি এইভাবে প্রেরণ করি নাই। তবে আমি আপনাকে প্রেরণ করেছি রহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যে কুল কায়নাতের রব, আমি আল্লাহ যে কুল কায়নাতের মালিক, আপনি নবীকে ওই কুল কায়নাতের রহমত বানায়া পৃথিবীর জমিনের মধ্যে আমি প্রেরণ করেছি। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন রহমতে আলম নবী মারহাবা। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই। বলো বলো, ভালো লাগে না? নবীর শান ভালো লাগে না? আর চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। মারহাবা বলেন। আর চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ভাইজান রোশন বাণী সুন্দর কাহিনী, ভাইজান রোশন বাণী সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে আমার নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই। সকলে আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। আমার নবীর ঘাম মোবারক সাহাবায়ে কেরাম নিজের আতর হিসেবে ব্যবহার করতেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুগ্ধ সম্পর্ক খালা উম্মে সুলাইম, কি নাম? উম্মে সুলাইমের ঘরের মধ্যে আমার নবী প্রায় সময় বিশ্রাম নিতেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন উম্মে সুলাইমের ঘরের মধ্যে বিশ্রাম নিলেন, গরমে ঘামছে না উম্মে সুলাইম, একটা কাপড় দিয়া নবীর ঘামগুলাকে একটা শিশির মধ্যে জমা করতে লাগলেন। বলে সুবহানাল্লাহ। যখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু দেখলেন, ও উম্মে সুলাইম আপনি কি কাজ করছেন, আপনি কি করতেছেন? অথবা নবী রাসূল রাহমাতুল লিল আলামিন বলে, উম্মে সুলাইম ওগো খালা আপনি কি করতেছেন? আমার ঘাম আপনার শিশির মধ্যে জমা করছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমি আপনার ঘামকে এই জন্য ব্যবহার করছি, শিশির মধ্যে জমা করে দিয়েছি। আমার সন্তানেরা আপনার ঘামকে আতর হিসেবে ব্যবহার করবেন, কারণ আপনার আতর আপনার ঘামের মধ্যে আমার রব্বুল আলামিন এত বড় নিয়ামত দিয়েছেন, এত বড় রহমত দিয়েছেন। আপনার ঘামের যে সুঘ্রাণ পৃথিবীর কোনো কোম্পানির কোনো দোকানের এই আতরের মধ্যে তুলনা করে চলে না। সাহাবায়ে কেরাম এইভাবে আমার নবীর ঘাম নেওয়ার জন্য পাগল হয়ে যেতেন। আমার নবীর নাকের ময়লা নিয়ে দিয়ে পাগল হয়ে যেতেন। আমার নবী রক্ত মুবারক পান করে তারা জান্নাত তাদের কাছে ওয়াজিব হয়ে গেল। আমার নবী রাহমাতুল লিল আলামিনের ওযুর পানি খেয়ে সাহাবায়ে কেরাম জান্নাতের মালিক হয়ে গেল। আমরা ঘামলে দুর্গন্ধে কাছে যাওয়া যায় না, আর আমার নবী ঘামলি আমার নবীর ঘাম মুবারক সাহাবায়ে কেরাম নেওয়ার জন্য প্রতিযোগিতা করে ফেলে। বলে সুবহানাল্লাহ। দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি হুজুর আসছে সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ। আমি এই অল্প সময় আপনাদের মধ্যে দিয়েছি, আমি আর সময় দিতে পারছি না। ইনশাআল্লাহ অন্য সময় যদি সুযোগ পাই সময় সুযোগে দেখা হবে। আর ঐতিহ্যবাহী গাজীপুর মসজিদের মধ্যে আমি আছি, আমার জন্য দোয়া করবেন। আর যদি মহাব্বত কিছুটা আপনাদের সাথে আমার তৈরি হয়, শুক্রবারে মসজিদে যাবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছে আন্তরিকভাবে খুবই দুঃখিত যে আমি সময় দিতে পারতেছি না, আমার আরেক জায়গায় যাওয়া লাগবে। কেউ আবার মাইন্ডেড যেহেতু আমি আসলে অপারগ যতটুকু পারছি আমি সময় দিয়েছি। আর আমার পরে যিনি আসবেন জামালি সাহেব, উনি আসার আগ পর্যন্ত যিনি চালাবেন, আপনারা মনে করবেন যে আমরা শুধু আলোচনা শোনার জন্য আসি নাই, আমরা ঈদের মিলাদুল মাহফিলের বরকত নেওয়ার জন্য আসছি। কথা বলে ঠিক কিনা? আমরা কি জন্য আসছি? এই মিলাদুন নবীর বারাকা নেওয়ার জন্য আসছি। কথা বলে ঠিক কিনা? এটা মসজিদ আবার দ্বীনের আলোচনা স্থান, দুইটা মিলে অসংখ্য একটা রহমতের জায়গা হয়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত বসবেন আপনার কিঞ্চিত পরিমাণ কোনো গুনার কাজ হবে না। যেই মাত্র মসজিদ থেকে বের হবেন আপনার গুনার কাজ শুরু হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য কেউ যাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া গফুরুর রহিম ইয়া সামিআন বাসীর ইয়া লাতীফাল খাবীর ইয়া মালিক ইয়াউমিদ্দিন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ আমি গুনাহগার অধম, আল্লাহ তোমার নবীর নগণ্য গোলাম, তোমার নবীর শানমানের উপরে কিছু আলোচনা করো, ভুল বেয়াদবির মাফ করিয়া দাও। আমাদের প্রত্যেকের আমলের মধ্যে বুঝায় এবং মানার তৌফিক দাও আল্লাহ। এখানে যারা হাত বাড়িয়েছেন প্রত্যেকে তোমার নবীর আশিকের আল্লাহ, প্রত্যেক হাতগুলো তোমার দরবারে ছেড়ে দিলাম। প্রত্যেকের হাত তোমার দরবারে কবুল আর মঞ্জুর ফরমাও। প্রত্যেকের তামাম চাওয়াগুলোর নেক বানায়া কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত আমাদের আউলিয়া কারাম ওলামায়ে কারামের সহবত নিয়ে থাকার তৌফিক দাও আল্লাহ। মাহফুল তুলে সাহেবুল রহমাতুল্লাহি আলাইহি সাহেব রহমাতুল্লাহি আলাইহি শাহজালাল শাহ পরান 300 আউলিয়া এই এলাকার তামাম বুজুর্গানদের দরজাতে বুলন্দ করিয়া দাও আল্লাহ। তোমারই মহান আউলিয়া কারামের রূহানি ফয়েজ দিয়ে আমাদেরকে ফয়েজ করিয়া দাও ও আল্লাহ। জীবনে একবার নবীর দিদার দেখা দিও আল্লাহ। নবীর দেখতে গিয়া যে কাজগুলো করা দরকার সে কাজগুলো করার তৌফিক দাও আল্লাহ। নবীর আশিক না বানায়া
নবীর খাঁটি উম্মত না বানায়া কবরের ডাক দিও আল্লাহ। এই এলাকার প্রত্যেকটা কবরে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ। এই মসজিদের কবুল আর মঞ্জুর ফরমাও। এই মসজিদ কমিটি এবং মহল্লাবাসীর তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আজকের আয়োজন যাদের পরিশ্রমের বিনিময়ে, টাকা পয়সার বিনিময়ে, বুদ্ধির বিনিময়ে হয়েছে আল্লাহ, প্রত্যেককে মাফ করিয়া দাও। প্রত্যেকের জিন্দা মুর্দা তামাম রে মাফ করিয়া দাও। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام عليكم.